জগন্নাথ মন্দিরের কাছে চলে এসেছি। এই দেখো টিপও পরে নিয়েছি লালে হলুদে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বল জয় জগন্নাথ, জয় জগন্নাথ। চলো দেখি মন্দিরের ভেতরে যাই, এমন কোনদিন তো দেখি। জগন্নাথ মন্দিরে লাইন দিয়েছি, কত ভিতরে হাঁটতে হচ্ছে, মানে বাইরে এতটা হাঁটতে হচ্ছে ভিতর, তার মধ্যে সমুদ্রে চান করে পুরো পা হাত শরীরে পুরো যন্ত্রণা। তাও আজকের দিনটাই তো আছি, তাই জগন্নাথ মন্দিরটা তো দেখতেই হবে। যতক্ষণ আছি ততক্ষণ তো ঘুরে 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 নিই। আজকে সারা দিন একদম চষে বেড়াবো আমরা, না রে কবি দিদি? হ্যাঁ, একদম চষে বেড়াবো আমরা সব আজকের দিনে সব দেখে নেব। আবার এটা দর্শন করেই যাব ওল দীঘা। এটা মন্দিরে এন্ট্রি করছি, 2 নম্বর গেট। এই যে 2 নম্বর গেট, জানি না ফোন এলাও আছে কিনা, মনে হয় আছে। যখন গেটে এন্ট্রি করছিলাম তখন আমাদের ছবি তুলতে মানা করলো, হয়তো কোনো রুলস। তারপরে ব্যাগ চেক করলো, বললো ভিতরে যাবেন, ভিতরে ছবি তুলতে পারবেন। ও যাইবো তো, ওই তো তো ভিতরে কেমন লাগছে তোদের মন্দিরে এসে? এখন তো এই সবে ঢুকেছি, দেখি মমতা দিদি কেমন বানিয়েছেন। মমতা দিদি ভালোই বানিয়েছেন নাকি? মনে কি হচ্ছে ভালোই বানিয়েছেন মন্দিরটা? ওই হ্যাঁ, ভালোই তো লাগছে। পতাকা উত্তোলন হবে 4টের সময়। হ্যাঁ হ্যাঁ, এই যে প্রদীপ, এই যে আমিও তাই মনে মনে ভাবছিলাম এগুলো কি, এগুলো কি? এই যে বেরি বেরি আছে না, এগুলো প্রদীপ। এগুলো জল দিলেই, এগুলো জল দিলেই প্রদীপ জ্বলে, জানিস? এগুলো জল দিলেই প্রদীপ জ্বলে। হ্যাঁ, সেন্সার। হ্যাঁ, তো 4টের সময় পতাকা উত্তোলন হবে, তো আমরা দেখতে পাবো। মন্দির আগে দর্শন করে আসি, মন্দিরটা দর্শন করে আসি। হ্যাঁ, অনেক ছবি তুলতে দেবে এখানে, অনেক টাইম আমাদের লাগবে এখানেই, কারণ ছবি তোলা আছে, তারপর যাবো ভিডিও আছে, তারপরে যাবো ওল থেকে, বললাম তো। তো সাদা মেঝে খুব পিচ্ছিল, ধীরে ধীরে সাবধানে চলুন। আচ্ছা, সাবধান করে দিয়েছে আমাদের। চলো মন্দিরে যাই। জগন্নাথ তো নিশ্চয়ই তোমাকে দর্শন করাতে পারবো না, জানি না, পারলে করাবো। কি ভালো লাগছে মন্দিরটা, একটার পর একটা মন্দির পেরিয়ে পেরিয়ে যেতে হয়। আগে এই মন্দিরটা, তারপরে ওই মন্দিরটা, তারপরে ওই মন্দির, তারপর লাস্টে আর একটা মন্দির। চলো সাথে থাকো। একটা মন্দির পেরিয়ে এলাম, কিন্তু ওখানে ফটো তোলা অ্যালাউ নেই। তাহলে জগন্নাথের মেন মন্দিরে তো একদমই অ্যালাউ করবে না। দেখো এখানে পুকুর একটা, মানে জলাশয়, 4 ধার জলাশয়। তুই ক্যামেরা করতে মানা করছো, করিস না। এখন বলবে বাইরের মধ্যে করতে পারবো, করতে পারো, ভিতরে মন্দিরগুলোতে করতে পারবো না। দেখো এটা মন্দিরটা হচ্ছে, মন্দিরটা ঘিরে আছে এই জলাশয়টা মনে হয়। না, এখান থেকে এইটুকু, আবার ওইখান থেকে ওইটুকু। কি ভালো লাগছে। চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাই। এখান থেকে এমনি করে, ঠিক আছে তুই বসো এইখানে। কিন্তু এমনি তো না, এই যে দেখো জলাশয়টা এত দূর, আবার এইদিকে একটা জলাশয় করতে করতে আবার এত দূর। খুবই সুন্দর লাগছে একটা জায়গা। জলে নামবেন না, জলেতে পা দেওয়া একদম নিষিদ্ধ। পদ্ম পাতার মতো সব ভাসছে, দেখবে তোমাদের দেখায়। ও পদ্ম ফুলও ফুটেছে, পদ্ম ফুলও ফুটেছে না, শালুক। দেখো তো এটা কি, মনে তো হচ্ছে পদ্ম ফুল। দেখো ছোট ছোট ছোট, ও এই যে নীল পদ্ম, কি ভালো লাগছে দেখো। বাহ, লাভলি পদ্ম, কি সুন্দর। এইখানে আর ছবি তুলতে দেবে না, আবার বাইরে। এই যে এই মন্দিরটা তো কিছুই দেখতে দিল না, এখানে ছিল পদ্মনাভ ঠাকুর। চলো এবার যাব এই মন্দিরে। এটা কি মেন মন্দির? চলো এইটা যাব, এবার যাবো মেন মন্দিরে। সমুদ্রে চান করে কোমর টমর ব্যথা হয়ে গেছে। পিছন দিকে বেরোতে হবে।
তাহলে শোনো, কালো রঙের স্তম্ভ উঠে গেছে, তাহলে আবার কালো রঙের। তাহলে আবার এইদিকে ফিরে আসবি আমাদের? না আমরা এদিকে যাবো। তাহলে জামাইবাবু কোথায় যাবে? ওই কালো স্তম্ভ উঠে গেছে বলছি। ঘুরে যাবে? হ্যাঁ হ্যাঁ তাহলে বসতে বললি কেন? চলো, এই দেখো সিঁড়ি উঠছি, কতগুলো সিঁড়ি। কি সুন্দর মন্দিরটা বানিয়েছে না রে, দারুণ সুন্দর। চল। এখানে কি লিখেছে? শ্রী সূর্য নারায়ণ। এটা এটা সূর্য নারায়ণের একটা মূর্তি। দর্শন হয়ে গেল, কিন্তু এলাও নাই। কোনো মন্দিরে অ্যালাউ নাই ছবি তোলা, সেই জন্য তোমাদের দর্শন করতে পারলাম না। এটা একাদশী মাতা, ওই যে মাসে দুটো করে যে একাদশী হয়, সবাই একাদশী পালন করেন, ওই ইনি হলেন একাদশী মাতা। চলো, খুব ভালো দর্শন হলো। এবার আমরা 4টের সময় ওপরে পতাকা তৈরি পাল্টাবে। চলো আমরা বসি, খানিক বসে, সবাই বসে আছে দেখবে, দেখি যতটা পারবো তোমাদেরকে দেখাবো। ভালোই লাগলো, খুব ভালো লাগলো মন্দিরটা দর্শন করে। কত উঁচু, কি করে উঠবে দেখবো আমি শুধু। চল, বাই। আমরা বুঝতেই পারিনি কখন থেকে দেখবো বলে বসে আছি, যে পতাকাটা এত উঁচু না, দেখাতেও পাচ্ছি না, জানো তো। দাঁড়া একটু সরে যায়, এত উঁচু দেখতেই পাচ্ছি না, এত উঁচু। দুজন উঠছে। হ্যাঁ, দুজনই ওঠে, দেখো এত উঁচু। ওই যে উঠছে, শিকল দিয়ে কি করে বাঁধা আছে, কি করে উঠলো বুঝলামই না, জানিস। ওই ওঠার জায়গা আছে, এরকম করে উঠছে। দেখো সরু পতাকা, কিন্তু কি সুন্দর উঠছে। ওই দেখো মানুষ দুটো উঠছে, মানে এত উঁচু, মানে দেখাতেই পাচ্ছি না, এত উঁচু মন্দিরটা। মন্দিরটা অনেক উঁচু। নিচের দিকে তাকালে ওদেরও ইয়ে হবে, ওদের আদর করে গেছে হবে, সবাই চড়তে পারবে না। দাঁড়া, আমি আর দেখাতে পারছি না এখন। দেখো জুম করলাম, বুঝতে পারছো? আমি আর পারছি না। ওই দেখো পতাকাটা খুললো, দেখতে পাচ্ছ নাকি জানি না, খুলে দিয়েছে, আবার নতুন করে লাগাবে, নতুন করে লাগাচ্ছে। আমি আর পারলাম না গো, প্রচন্ড উপর দিকে তাকাতে আমার ঘাড়ে ব্যথা হচ্ছে। তো দূর থেকে তোমাদের মন্দিরটা দেখালাম। টয়লেটটা কোথায়? ওই দেখো মন্দিরটা তোমাদের দেখালাম এত দূর থেকে। এবার যাবো ওল্ড দীঘা, কিন্তু আজকে মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। ওল্ড দীঘার ভিডিওটা তোমাদের পরের ইয়েতে দেবো, পরের পার্টে দেবো। তাহলে এইখানেই তোমাদের কাছে শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা জানাই সবাইকে। জগন্নাথ ধামের জন্য জয় জগন্নাথ বলো। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আমার সাবস্ক্রাইব করে দেবে, কমেন্ট করবে, পাশে থেকো প্লিজ। বাই।